আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 67 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। অধ্যায় হলো পঞ্চম অধ্যায়, গাণিতিক বাক্য। আমি নোমান এখন তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের গাণিতিক প্রতীক যে টপিকটি আছে, এগুলা প্রতিটি পৃষ্ঠা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে এটি নিয়ে আলোচনা করব। আমাদের চেনা প্রতীকগুলো খুঁজে বের করি। এখানের মধ্যে যেগুলো আমরা চিনি সেগুলোকে আমরা খুঁজে বের করব। সেখানের মধ্যে দেখো, তুমি যে প্রতীকগুলো চিনো, যোগ চিহ্ন, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী চিহ্ন, তারপরে এটাকে চিনো, দুই সমান চিহ্ন, গুণ চিহ্ন, এগুলা প্রতীকগুলো তোমরা চিনো। তো নিচে দেখো এগুলা বাছাই করা হবে। উপরের গাণিতিক প্রতীকগুলো লক্ষ্য করি, প্রতীকগুলোকে ভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করতে চেষ্টা করি। যেমন এগুলো হলো সংখ্যা, এগুলো হলো সংখ্যা প্রতীক। আর আমাদের এখানে যেগুলো দেখছি এগুলো হলো চিহ্ন প্রতীক। তো এগুলো আমরা আলাদা করব। যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। তাহলে প্রথমটা আমরা কি দেখলাম? সংখ্যা প্রতীক। তাহলে এখানের মধ্যে সংখ্যা প্রতীক কোনগুলো? এটা একটা সংখ্যা প্রতীক, এটা একটা সংখ্যা প্রতীক, 6 একটা, 1 একটা, এগুলো হলো সংখ্যা প্রতীক। তো এখানের মধ্যে লিখলো 0 থেকে 9 পর্যন্ত, এগুলোকে সংখ্যা প্রতীক বলে। যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টাকে ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? প্রক্রিয়া করার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? প্রক্রিয়া করার ক্ষেত্রে। যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো। তাহলে এগুলো হলো কি প্রতীক? এগুলো হলো প্রক্রিয়া প্রতীক। এরপরে যদি দেখি যে প্রক্রিয়াগুলোকে সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। যেমন বড় কিনা ছোট, সমান কিনা, বড় কিনা, ছোট কিনা, এরপরে হলো যে সমান নয় কি, এই যে এগুলো আছে এগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক, যেগুলা সংখ্যার মধ্যকার সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক বোঝায়। যে প্রতীকগুলো সংখ্যাগুলির মধ্যকার পারস্পরিক সম্পর্ক একত্রে বা আলাদা বোঝাতে ব্যবহার করা হয় সেগুলো হলো বন্ধনী প্রতীক। যেমন বন্ধনী প্রতীক হয় 3টা। প্রথম বন্ধনী, এটা হলো প্রথম, এটা দ্বিতীয় বন্ধনী, এটা হলো তৃতীয় বন্ধনী। যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে বলা হয় অজানা প্রতীক। যেমন এই খালি বক্স সমান কত আমরা জানি না, এটা সমান কত জানি না, ক সমান কত আমরা জানি না, এগুলোকে বলা হয় অজানা প্রতীক। কি বলে? অজানা প্রতীক। তো এখন আমরা এগুলো আরো বিস্তারিত দেখব। সম্পর্ক প্রতীকগুলোর নামের ব্যাপারে খেয়াল রাখতে হবে। এই সম্পর্ক প্রতীক, যেমন এটাকে আমরা সমান বলি, এটাকে বলি বৃহত্তর, এটাকে বলি ক্ষুদ্রতর। এটা সমান নয়, এটা বৃহত্তর নয়, এটা ক্ষুদ্রতর নয়। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এভাবে আমরা এগুলো মনে রাখবো। চিহ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ভালো করে দেখবে। 1 নম্বর, রাতুলের কাছে 42 টাকা আছে। রাতুলের কাছে কত টাকা আছে? 42 টাকা। সে নিজের জন্য 12 টাকা রেখে বাকি 6 টাকা 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। বিভিন্ন প্রতীক ব্যবহার করে এটি উপস্থাপন করি। মানে এটা আমরা উপস্থাপন করবো। যেমন রাতুলের কাছে ছিল কত টাকা? 42 টাকা। সে নিজের জন্য কত টাকা রাখলো? 12 টাকা। তাহলে 12 বিয়োগ করে দিলাম। আর বাকি টাকা কয়জনের মধ্যে ভাগ করে দিল? 6 জনের মধ্যে। তাহলে ভাগ 6। এখানে সংখ্যাগুলোকে প্রক্রিয়া প্রতীক ও বন্ধনীর দ্বারা যুক্ত করা হয়েছে। কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া প্রতীক ও প্রয়োজনে বন্ধনী দ্বারা যুক্ত করলে সংখ্যা রাশি তৈরি হয়। তো এখান থেকে এই যে এগুলা দিয়ে আমরা কি করলাম? একটা সংখ্যা রাশি তৈরি করলাম। তাহলে 42 বিয়োগ 12 ভাগ 6, এটা একটা সংখ্যা রাশি। তাহলে এটা একটা কি রাশি? সংখ্যা রাশি। 1 নম্বরে, গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের সংখ্যাগুলো প্রকাশ করি। এখানের মধ্যে এই সংখ্যাগুলো আমরা গাণিতিক প্রতীক ব্যবহার করে প্রকাশ করব। তাহলে প্রথমটা দেখো, 49 ভাগ 7। 49 হবে কত? 4 9 49 ভাগ 7। পরেরটা 9 গুণ 9 যোগ 19। তাহলে 9 গুণ 9 যোগ কত? যোগ 19। এরপরে যদি দেখি 3 নম্বরে, 35 থেকে 5 বিয়োগ করে, আগে আমরা 35 লিখি, 35 থেকে 5 বিয়োগ করে, বিয়োগ 5 বিয়োগ করলাম। বিয়োগ করে বিয়োগফলকে 6 দিয়ে ভাগ। তাহলে বিয়োগফলকে আমরা আগে ব্র্যাকেট দিতে হবে, ভাগ 6। বিয়োগফলকে 6 দিয়ে ভাগ করতে হবে। 4 নম্বর, 25কে 5 দ্বারা ভাগ করে 55 থেকে বিয়োগ। তাহলে 25কে আমরা 5 দ্বারা ভাগ করব, 25 ভাগ 55, 25 ভাগ 5 কত? 5। ব্র্যাকেট 55 থেকে বিয়োগ করতে হবে। 55 থেকে, তাহলে আগে 55 হবে, 55 বিয়োগ, তাহলে এভাবে করতে হবে। 5 নাম্বার, 55কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ। 55কে 12 দিয়ে গুণ করব, 55 গুণ 12, 55 গুণ 12 করে 5 দিয়ে ভাগ করব, ভাগ, তাহলে ব্র্যাকেট দিতে হবে, ভাগ কত? ভাগ 5। 2 নম্বরে, খালি ঘরে সমান এবং অসমান এই চিহ্ন বসাবো। 4 5 20, তাহলে এটা সমান, এদিকেও 20 এদিকেও 20। 36কে 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, 3 12 36, তাহলে 3 হবে, আর এখানে হলো 4, তাহলে এটা সমান নয়, তাহলে এটা হবে
সমান 9। 14কে 3 দিয়ে গুণ করলে 14 গুণ 3, 3 14 42, আর ওইদিকে হলো 39 আর 2 যোগ করলে 39 40 41, তাহলে এদিকে হচ্ছে 41 এদিকে 42, তাহলে এটাও কি 9 সমান 9। এবার দেখো 57কে 3 দিয়ে ভাগ করলে, তাহলে আমরা লিখি 57 ভাগ 3, 3 দিয়ে ভাগ করলে কত হয় 19। 23 থেকে যদি 2 বিয়োগ করো বিয়োগ 2 21, তো তাহলে এটাও কি 9 সমান 9। আমরা যদি 3 নাম্বারটা দেখি, খালি করে আমরা সমান 9 বড় 9 ছোট 9 এই চিহ্নটা বসাবো। যেমন কত এটা হবে 60 65, আর 56 আর 7 যোগ করলে কত 56 যোগ 7 যোগ করলে কত হচ্ছে 63, তাহলে এদিকে 63 এদিকে হলো কত 65, তাহলে আমরা এখানের মধ্যে চিহ্ন দিব কি এটা থেকে কি নয় বড় 9, তাহলে এটা হবে ছোট, মানে চিহ্নটা উল্টা হবে। এবার দেখো 32 আর 8 40, তার এখানে হলো 50, তাহলে এটা থেকে কি নয় বড় 9। 5 5 15 কত 15 গুণ 5, 5 15 75, তাহলে 75 হলে এটাও হবে এদিকে, এটা কি নয় বড় 9। এরপর দেখো 94 ভাগ 2, 94কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 94 ভাগ 2 47, তাহলে এখানে হলো কত 45, তাহলে এটা হবে এদিকে। 4 নাম্বার খালি বক্স। খালি বক্সে এটা অজানা সংখ্যা ধরলাম, অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বাক্যগুলো প্রকাশ করি। 1 নাম্বার 50 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 35 হয়। তাহলে আমরা 50 থেকে কত বিয়োগ করব সেটা আমরা জানি না, সেটা সমান ধরলাম কি খালি বক্স। তাহলে আমরা যদি অঙ্কটা করি, তাহলে 50 বিয়োগ খালি বক্স সমান 35, খালি বক্স সমান কত হবে আমরা জানি না। 2 নাম্বার 8কে কত দ্বারা গুণ করলে, তাহলে 8 গুণ খালি বক্স, 8 গুণ কি হবে খালি বক্স, গুণফল হবে কত 48, তার মানে সমান সমান 48, তাহলে 8 গুণ খালি বক্স সমান সমান 48। এর পরবর্তীতে যদি দেখো 3 নাম্বারে একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 180 হয়। তাহলে একটা সংখ্যা কত জানি না, এটার সাথে 12 যোগ করলে কত হয় 180 হয়। 4 নাম্বার একটি সংখ্যাকে 15 দ্বারা গুণ করলে, যে কোনো একটা সংখ্যাকে আমরা কত দিয়ে গুণ করব 15 দিয়ে গুণ করব, গুণফল হবে কত 270। তাহলে একটা সংখ্যাকে আমরা 15 দিয়ে গুণ করলাম, গুণফল হলো কত 270। তো এভাবে করে এটা সুন্দর করে সমাধান করে ফেলবে। যদি অন্যগুলো প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।